হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? সঞ্জুস্মিতা ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ পুনের এক সীমান্তবর্তী গ্রাম্য পরিবেশে প্রকৃতির টানে বেরিয়ে পড়েছি। এখানকার অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যের কিছু দৃশ্য আমার ক্যামেরাবন্দির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। বরাবরই আমি ঘুরতে অনেক পছন্দ করি, কিন্তু গাড়িতে আমার ভমিটিংয়ের সমস্যা আছে, তাই সবসময় সব কিছু পসিবল হয় না। তবে হঠাৎ করেই 15 জুলাই রাতে আমাদের ঠিক হয় যে আমরা বিন্দেওয়ারি ওয়াটারফলস দেখতে যাব। আর 16 জুলাই সকাল 8টা নাগাদ পুনে থেকে আমরা পুরানো মুম্বাইয়ের হাইওয়ে দিয়ে 4 জন বেরিয়ে পড়ি। লোকেশানে পৌঁছাতে আমাদের মোট 2.5 থেকে 3 ঘন্টা মতো লেগে গিয়েছিল। আর গাড়ির মধ্যে আমার শরীরটাও ভীষণ বাজে রকমভাবে খারাপ হয়ে গিয়েছিল। একটা সময় মনে হচ্ছিল যে ফিরে আসি, কিন্তু সত্যি কথা বলতে প্রকৃতির টান আমার পিছু ছাড়েনি। রাস্তার মাঝে এক জলপ্রপাতের ছোট্ট রাস্তা দেখে আমরা গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে যাই। গাড়ি থেকে নামার পর আমি বেশ সুস্থতা বোধ করছিলাম। তাছাড়া প্রকৃতির এমন মাধুর্য থাকলে নিজের মধ্যে একটু বেশি এনার্জি চলে আসে, তাই না? পাথর নুড়িতে ভরা চড়াই উতরাই জায়গা ছিল, আর চারিদিকটা যেন দেখে মনে হচ্ছিল কে যেন বিশুদ্ধ সবুজ রং ছড়িয়ে দিয়েছে। এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। সত্যি কথা বলতে আমার মনের মধ্যে এই সময়টাতে কেমন এক্সাইটমেন্ট ছিল সেটা আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না। এর মধ্যে আমরা আমাদের লাঞ্চও সেরে ফেলি, যদিও আমি কিছু খেতে পারিনি আমার অসুস্থতার কারণে। তবে এই দৃশ্যকে শুধু উপভোগ করেছিলাম আমি। সত্যি কথা বলতে আমার তো এমনটাও মনে হচ্ছিল আগে হয়তো কখনো এমন অসম্ভব সুন্দর দৃশ্য আমি উপভোগ করিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল মেঘ পাহাড়কে যেন আলিঙ্গন করছে, আর আশেপাশের জলপ্রপাতগুলি পাহাড়ের সৌন্দর্যকে আরও অধিক পরিমাণে ফুটিয়ে তুলেছিল। যাই হোক, এখানকার জলপ্রপাতকে কিছুক্ষণ উপভোগ করে কিছু ছবি তুলে আমরা আমাদের মেন লোকেশনের দিকে রওনা দিই। মূলত খান্দি এলাকার অন্তর্গত বিন্দেওয়ারি গ্রামে এই জলপ্রপাত অবস্থিত। ছোট্ট একটা গ্রাম, এখানে মারাঠি সম্প্রদায়ের জনগণই বসবাস করেন। সবাই ভীষণ কোঅপারেটিভ এবং সহানুভূতিশীল। এছাড়া তারা ভীষণ হার্ডওয়ার্কিং। বাইরে থেকে আসা সমস্ত ভ্রমণকারীদেরকে এই গ্রামবাসীরাই পরিচালনা করেন। আমরা গাড়ি পার্কিং করে জলপ্রপাতের দিকে রওনা দিই, যেটা মাত্র 4 থেকে 5 মিনিটের রাস্তা ছিল। এখানে আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা আর এন্ট্রি ফি হিসাবে প্রতিজনের 20 টাকা করে পড়েছিল। তাছাড়া এখানে খাবারও পাওয়া যায়, খাবারেরও ব্যবস্থা রয়েছে, যার প্রতি প্লেট থাকে 200 থেকে 250 টাকার মধ্যে। তবে বেস্ট অপশন হলো বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া। ছুটির দিনগুলিতে বেশ ভিড় জমায়েত হলেও সাধারণ দিনগুলিতে কিন্তু খুব একটা ভিড় থাকে না। চারিদিক খুব নিট ও ক্লিন ছিল, খুব মনোমুগ্ধকর একটা সুন্দর পরিবেশ ছিল। তাছাড়া আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো এখানে জলপ্রপাতে স্নান করার পর চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুমেরও ব্যবস্থা ছিল। বেসিক্যালি ফ্যামিলি ট্যুর হিসাবে এটা একদম উপযুক্ত একটা জায়গা। ওয়াটারফলের কাছে এসে আমি বেশ ভয় পাচ্ছিলাম, কিন্তু সঞ্জু তো দাঁড়িয়ে থাকার ছেলে নয়, ও একা একাই নেমে পড়েছিল। আর ঝর্ণার গতি ও গর্জন কিন্তু বেশ ছিল। তবে আমি বেশিক্ষণ উপরে থাকতে পারিনি, নেমে পড়েছিলাম ঝর্ণাতে। এই সময়টাতে আবার বৃষ্টিও এসে গিয়েছিল, তাই অপূর্ব এক দৃশ্যের সাথে সব কিছুকে আরও বেশি করে উপভোগ করেছিলাম। প্রায় 2 ঘন্টা মতো ওয়াটারফলের নিচে থাকায় আমাদের বেশ শীত করছিল। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ঝর্ণাতে একটু ভিজে, বেশি না, একটু 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো ছিলাম। আবার কখনো সময় পেলে প্রকৃতির টানে অবশ্যই এখানে আসব। এই ঝর্ণার পিছনে একটা গুহাও ছিল, যেটা ভীষণ রকম সুন্দর ছিল। যাই হোক, আমরা কিন্তু সেখানে যাইনি, আমরা শুধুমাত্র ঝর্ণার নিচেই ছিলাম। সবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ওখান থেকে ফিরে দুজনেই বেশ টায়ার্ড ছিলাম। তাছাড়া সারাদিন কিছু না খাওয়াতে আমার বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা সন্ধ্যাবেলাতে মহারাষ্ট্রের ফেমাস স্ট্রিট ফুড বড়াপাও খেতে বেরিয়ে পড়ি। কিছুটা সময়ের জন্য শরীরটা বেশ খারাপ করলেও ওভারঅল সকল ব্যস্ততাকে দূরে সরিয়ে আমরা খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছিলাম।
যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।